নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজকে আপনাদের কাছে একটা শাড়ি যে শাড়িটা শো করছি সেটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি এবং এই আইটেমটা হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে। আপনারা জানেন যে সিল্ক শাড়িটা ম্যাক্সিমাম কাঁথা স্টিচ শাড়ি সিল্কের বেসের উপরই প্রোডাকশান হয় বা তসর মেটেরিয়ালসের প্রোডাকশান হয়। কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে সেমি বা ব্র্যান্ডেড বলে এরকম একটা কোয়ালিটি তৈরি হচ্ছে, এটারও বেশ করে এই শাড়িগুলো তৈরি হচ্ছে। যাই হোক, আমি প্রথম শাড়িটা রেখেছি আপনাদের কাছে, একটা কোড নাম্বার দেওয়া হয়েছে SKS 1324 1324 নাম্বার কোড দিয়ে আমরা শাড়িটা শুরু করেছি। লাইভের প্রথম প্রোডাক্ট শাড়ি কাঁথা স্টিচ এবং আইটেমটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে। শাড়ির বেস্টটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে কমপ্লিট দেখে নেব। প্রথমত শাড়িটার মধ্যে আমরা সুন্দর একটা শেড লক্ষ্য করতে পারছি, অর্থাৎ থানটা যখন প্রোডাকশন হয়েছে এই থানটার মধ্যেই এরকম একটা প্রসেসের মাধ্যমে এই থানটার মধ্যে একটা ডুয়েল টোন লক্ষ্য করতে পারছি, অর্থাৎ একটা শেড রয়েছে শাড়িটার মধ্যে। সি পিঙ্কের সঙ্গে গ্রিন বোনা হয়েছে এরকম একটা বেস কালার কম্বিনেশন, বাট তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কায়দা করা হয়েছে। সুতো দিয়ে যে স্টিচের কায়দা করা হয় সেই কাঁথা স্টিচের কায়দা করা হয়েছে। শাড়ির আঁচল অংশ তুলে ধরা হয়েছে, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে কমপ্লিট একটা পোর্শন দেখাচ্ছি আমি আঁচল থেকে, আঁচল শোল্ডার বা শোল্ডারের পরবর্তী একটা পোর্শন পার্ট ঠিক এইভাবে কায়দা করা হয়েছে। শাড়ির সেকেন্ড আরেকটা অংশ বা আরেকটা পার্টকে তুলে ধরবো, সেখানে কায়দা করা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে কায়দা করা হয়েছে। যদি আপনারা সিমিলারলি ঠিক ব্লাউজ পিসের আগে পোর্শন থেকে আপনারা লক্ষ্য করে থাকেন, শাড়ি একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশের জন্য দুটো হাতের কাজ দেওয়া হয়েছে হাতের বর্ডার হিসাবে। এপাশে একটা রয়েছে, এপাশে একটা রয়েছে, দুটো হাতের কাজ। শাড়ির শুরুটা পাচ্ছেন আপনারা ঠিক এভাবে, অর্থাৎ শুরুটা পাটলি পোর্শন, এই পাটলি পোর্শন কমপ্লিট হওয়ার পরবর্তী একটা হাফ হাফ কাজের যে ধরনের কাজ হয়ে থাকে ঠিক সেভাবে বাকি কাজটা করা হয়েছে। শোল্ডার পোর্শন আঁচল পোর্শনের কাজের ভূমিকাটা রইল এরকমভাবে, অর্থাৎ এরকম একটা সুন্দর স্টিচের কাজ আমরা 1500 অর্থাৎ 1500 রেঞ্জে আপনাদের কাছে আমরা রাখতে পারছি সেমি সিল্ক বা ব্যান্ডেড সিল্কের কোয়ালিটি বলে। সেকেন্ড শাড়ি শো করব, কোড নাম্বার থাকছে SKS অর্থাৎ সেমি কাঁথা স্টিচ শাড়ি 1325 1325 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা ম্যাক্সিমাম কিছু ডুয়েল টোন থানের উপরে বেশ করে এই ধরনের স্টিচের কাজগুলো আমরা তৈরি করেছি, যেগুলো আপনাদের কাছে রাখছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট আমরা আপনাদের কাছে তুলে দিতে পারবো, এরম আশা নিয়ে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। এই থাকছে আঁচলের পোর্শন, আঁচলের পাটের পরবর্তী বাকি পোর্শনটা তুলে ধরছি আপনাদের কাছে। এখানেও কিন্তু আঁচলের পরবর্তী শাড়িটাকে দুটো পার্টে কায়দা করা হয়েছে, অর্থাৎ আঁচল পরবর্তী শোল্ডার পার্ট বা একদম ফ্রন্ট পোর্শনটাতে কাজ রয়েছে ঠিক এইভাবে। শাড়ির সেকেন্ড পার্ট অর্থাৎ পার্টলি পোর্শনটা যদি কাজ ধরা হয়ে থাকে ঠিক এইভাবে গায়ে বুটি দিয়ে পুরো শাড়িটাকে বাকি শাড়িটা কমপ্লিট করা হয়েছে। আমি সেই পার্টটা তুলে ধরছি, অর্থাৎ এই থাকছে শাড়ির স্টার্টিং থেকে কাজের কোয়ালিটি। বিপি অংশ অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন এই শাড়িগুলোতে রানিং দেওয়া থাকে এবং ম্যাক্সিমাম এক কালার উপরে হয়ে থাকে, অর্থাৎ শাড়ির যে বেস কালার তার উপরে ব্লাউজ পিস পোর্শন হয়ে থাকে এবং ব্লাউজ পিস পোর্শনের জন্য দুটো কাজ দেওয়া থাকে। এইভাবে স্টিচের কাজ দুটো বর্ডার লাইন করা থাকে, যেটা ব্লাউজ পিসের হাতের জন্য এই কাজটা ইউজ করা যেতে পারে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের কাছে রাখছি আমরা। আমি 3 নম্বর শাড়ি শো করবো এই লাইভ থেকে 1326 1326 নাম্বার কোড। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা বিশেষ কোড নাম্বার তৈরি করে থাকি, যাতে আপনারা খুব সহজে এই কোড নাম্বারটা মনে রেখে আপনারা শাড়িটা পারচেস করতে পারেন। শাড়ির কালার কম্বিনেশন হয়তো অনেক সময়তে আপনারা দেখে আপনাদের মনে না থাকতেও পারে, কিন্তু কোড নাম্বারটা কাইন্ডলি মনে রাখতে পারলে আপনাদের খুব সহজ হতে পারে ব্যাপারটা। যাই হোক, লাইভের 3 নম্বর প্রোডাক্ট শো করছি, আঁচল পোর্শন, যেখানে একটা আঁচলটা কাজটা করা হয়েছে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পরবর্তী শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার কাজের কোয়ালিটি ঠিক এইভাবে। শাড়িটা একটা আপনাদের কাছে আড়াইভাবে তুলে ধরি, অর্থাৎ এভাবে আঁচল পরবর্তী এই পোর্শনটার কাজ, অর্থাৎ এই একদম এই পোর্শনটার কাজ হচ্ছে ঠিক এইভাবে। শাড়ির স্টার্টিং থেকে পাটলি অর্থাৎ যেটাকে আমরা কুচি বলি সে অংশে কাজের কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ গায়ে বুটি পোর্শন রয়েছে, এক পাশে পাড়ের পজিশন দেওয়া হয়েছে।
বিপি অংশ অর্থাৎ ব্লাউজ পিস পার্ট রানিংভাবে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন মাফিক আপনারা ব্লাউজ পিসের জন্য জায়গাটা কেটে নেবেন। এবং একদম ওপর লাইনে একটা কাজের কাজ দেওয়া হয়েছে, স্টিচের কাজ করা হয়েছে, যেটা ব্লাউজ পিসের হাতের জন্য এই কাজটা করে রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1327 1327। এটাও কিন্তু ডুয়েল টোন শেড, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা সেমি বা ব্ল্যান্ডেড সিল্কের উপর যে কাঁথাটির শাড়িগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেগুলো ম্যাক্সিমাম ডুয়েল টোনের উপরে বেস করে রয়েছে, অর্থাৎ শাড়ির বেস কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। আগের কয়েকটা শাড়ি আপনারা লক্ষ্য করলেন যেখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা হয়েছিল, কিন্তু 4 নম্বর যে শাড়িটা আমি শো করছি আপনাদের কাছে, শাড়িটার মধ্যে সুন্দর একটা বেস্ট ডুয়েল টোন তো রয়েছে, তার সাথে যেটা রয়েছে একটা কালার সুতোর কাজ করা হয়েছে, অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কাটটা ভারী মিষ্টি, একটা সুন্দর টোন, যেরকম পিকক গ্রিন যেরকম শেডটা হয়ে থাকে ঠিক সে ধরনের শেড। আঁচল পরবর্তী শোল্ডার পার্ট বা ফ্রন্ট পোর্ট সেন্টার পার্ট কাজের কোয়ালিটি ঠিক এইভাবে। শাড়িটা আড়াই হয়ে তুলে ধরলে আপনাদের কাছে ঠিক এই পজিশন থাকছে, অর্থাৎ চওড়াতে বাকি শাড়ির শুরু থেকে যে কাজ দেওয়া হয়েছে সেটা গাটাতে বুটি আকারে কাজটা করা হয়েছে, অর্থাৎ এই থাকছে শাড়ির স্টার্টিং পয়েন্টের যে কাজ সেই কাজ। প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস রানিং পজিশন করা থাকে, অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো করে আপনারা ব্লাউজ পিস পোর্শনটাকে কেটে নেবেন। দুটো হাতের কাজের জন্য দুটো স্টিচের কাজ তুলে ধরা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1328, 1328 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটা হচ্ছে ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ কালোর সাথে যদি সবুজ বোনা হয়ে থাকে একটা যেরকম কালার তৈরি হতে পারে এর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে, অর্থাৎ লম্বা সুতো ব্ল্যাক ব্যবহার করা হয়েছে এবং চড়া সুতোতে বোনা হয়েছে গ্রিন, তার সাথে সিঙ্গেল সুতো অর্থাৎ অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। যে স্টিচের কাজগুলো দেখছেন সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ। আমি শাড়ির উল্টো পাটটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই থাকছে শাড়িটার উল্টো পাট, অর্থাৎ সম্পূর্ণ হাতে তৈরি। ন্যাচারালি এই প্রোডাক্টগুলোই যদি সিল্ক থানের উপরে বা সিল্ক বেসের উপরে তৈরি করা হয়ে থাকে ন্যূনতম প্রাইস হবে 5200। শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা একটা ডিফারেন্স, অর্থাৎ সেমি বা ব্র্যান্ডেড বলে যে কোয়ালিটি শাড়িটা তৈরি হচ্ছে তার উপরে বেশ করে এই কাজগুলো তৈরি করা হচ্ছে বলে শাড়িটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে রাখা গেছে বা তৈরি করা যাচ্ছে। যেগুলো আপনাদের কাছে আমরা প্রাইস রেখেছি 1500 রেঞ্জের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে তুলে ধরছি। পুরো শাড়িটাতে ওভারঅল কাজ রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ আঁচল পরবর্তী বাকি পুরো পজিশনটা ঠিক এভাবে লত দিয়ে কাজটা সাজানো হয়েছে। আমি তার সেকেন্ড পার্টটাকে তুলে ধরছি, অর্থাৎ শাড়ির শুরুর থেকে ব্লাউজ পিস পোর্শন এই থাকলো ব্লাউজ পিস পোর্শন। শাড়িগুলো নির্দিষ্ট থিকনেস রয়েছে, অর্থাৎ ভালো মানের থিকনেস না থাকলে এই কাঁথা স্টিচের কাজগুলো করা সম্ভব হতো না, কারণ যেহেতু কাজটা প্রসেস করা হয় ছুঁচুতে, সেক্ষেত্রে এই থানটার মধ্যে একটা থিকনেস থাকা প্রয়োজন আছে। এবং শাড়িগুলোর মধ্যে সিল্কের মধ্যে একটা শাইনিং বা গ্লেজ কাজ করছে, এবং শাড়িগুলোর মধ্যে প্রসেসিং যে রয়েছে সেই প্রসেসিংটা একদম স্মুথনেস অর্থাৎ সফটনেস প্রসেসিং শাড়িগুলোর মধ্যে রয়েছে। আমরা সিল্ক ব্যবহার করলে যে ধরনের একটা স্মুথনেস আমরা পেয়ে থাকি এই শাড়িগুলো কিন্তু ঠিক সেরকমই একটা কাজ করছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1329, 1329 নাম্বার কোডের প্রোডাক্ট। আরও একটা ডুয়েল টোন, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। কাঁথা স্টিচ প্রোডাক্ট, সেমি সিল্ক বা আমরা ব্র্যান্ডেড সিল্ক বলে থাকছি এগুলোকে। কাজের কোয়ালিটি সম্পূর্ণভাবে হাতে তৈরি। শাড়ির আঁচলের পাট, আঁচলের সাথে বাকি পুরো শাড়িটার কাজের কোয়ালিটি অর্থাৎ ওভারঅল কমপ্লিট এই কাজ থাকছে পুরো শাড়ি জুড়ে। ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজ দেওয়া হয়েছে। বিপি অংশ দুটো হাতের জন্য দুটো স্টিচের বর্ডার। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1330, 1330 নাম্বার কোডের প্রোডাক্ট। স্কাই কালার বা তুতে কালার উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ বেস কালারটা হচ্ছে তুতে কালার, ব্রাইট তুতে, একদম সে গাঢ় যে ব্লু ঘেঁষা যে তুতেরা হয় সেই তুতেরা নয়, কিন্তু স্কাই টাইপের তুতে কালারটা। তার সাথে আঁচলের অংশ, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি, শাড়িটার একটা অংশ
আর একটা অংশের পাটকে তুলে ধরি, এই থাকলো বাকি পোর্শনটা। ব্লাউজ পিস পোর্শন দেখছেন রানিংভাবে রাখা আছে। ব্লাউজ পিসের জন্য সুন্দর দুটো স্টিচের বর্ডার রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1331, 1331 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালারটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্কের যে প্রচুর বৈচিত্র্য শেড হয়, এটা তার মধ্যে একটা অন্যতম। পিঙ্ক কালারের মধ্যে আমরা প্রচুর শেড লক্ষ্য করতে পারি। আঁচল পোর্শন, যেখানে বিভিন্ন কালারিং সুতো দিয়ে কাজটা করা হয়েছে আঁচলটাকে। আঁচল পরবর্তী বাকি পজিশন অর্থাৎ পুরো শাড়িটার জন্য ঠিক এইভাবে স্টিচের কাজটা করা হয়েছে, অর্থাৎ দুপাশে পাড় দেওয়া রয়েছে খুব সুন্দর করে, বাকি পুরো পজিশনটাকে সাজানো হয়েছে ঠিক এই পজিশনে। ব্লাউজ পিসের অংশ থাকছে প্রত্যেকটা শাড়িতেই, এবং বেশ স্ট্যান্ডার্ড লেভেলের ব্লাউজ পিস পোর্শন জায়গা দেওয়া থাকে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। দুটো হাতের বর্ডার দেখছি আমরা, এক হাতের বর্ডার, এই পাশে আরেকটা হাতের বর্ডার, অর্থাৎ দুটো হাতের বর্ডারের জন্য দুটো কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1332, 1332 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে একটা করে বিশেষ কোড নাম্বার তৈরি করে আপনাদের কাছে আমরা এই শাড়িগুলো তুলে ধরছি। এই শাড়িগুলোর আমাদের কাছে প্রাইস রয়েছে 1500, 500 রেঞ্জের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে রাখছি। আঁচল পাট, শুধু আঁচল পাটটা নয়, পুরো শাড়িটাতে আমরা এরম একটা ডুয়েল টোন এফেক্ট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এরম একটা ডুয়েল টোন থানের উপর বেশ করে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক হিসেবে এই শাড়িগুলো পরিচিত, তার উপরে স্টিচের কাজটা করা হয়, সেটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ বা হাতের ছুঁচ সুতো দিয়ে যে কাজটা করা হয়, সেরকম একটা কোয়ালিটি কাজ রেখেছি আমরা এই প্রোডাক্টগুলোতে। আঁচল পরবর্তী আমি বাকি শাড়িটার পুরো পজিশনটাকে দুটো পার্টে ভাগ করে কাজটা করা হয়েছে, অর্থাৎ আঁচল পরবর্তী শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার যে কাজ, সেই ফ্রন্ট পোর্শনটার কাজের কোয়ালিটি থাকছে ঠিক এটা। শাড়ির সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্ট বলতে আমি মিন্স করছি আপনাদেরকে শাড়ির শুরুটা, অর্থাৎ স্টার্টিং বা কুচির পজিশনে যে কাজটা রয়েছে সেই পার্টটা আমরা তুলে ধরছি ঠিক এইভাবে। ব্লাউজ পিস পোর্শন রানিংভাবে শাড়িগুলোতে ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ব্লাউজ পিসে দুটো হাতের বর্ডার হিসাবে কাজ করার জন্য দুটো স্টিচের বর্ডার তুলে ধরা হয়ে থাকে, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিসের দুটো স্টিচের বর্ডার। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1333, 1333 নাম্বার কোডের প্রোডাক্ট। সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1333। শাড়িগুলো প্রাইস আপনাদেরকে জানিয়ে রেখেছি আমরা 1500। এই প্রাইসের উপরে আমরা এবার একটা ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে রাখছি। আঁচল অংশ, এই থাকছে আঁচলের কাজ। আঁচলের কাজের পরবর্তী বাকি পুরো শাড়িটার জন্য দুটো পার্টে ভাগ করে কাজটা করা হয়েছে, অর্থাৎ আঁচল থেকে শোল্ডার পোর্শন পার্ট এক ধরনের কাজের কোয়ালিটি রাখা হয়েছে, অর্থাৎ এই থাকছে একটা পোর্শন কাজ। আমি আরেকটা পার্ট দেখাবো, অর্থাৎ আরেকটা পার্ট এই থাকছে শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ শাড়ির শুরুর পার্টটা বিপি অংশ, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিস পোর্শনের জন্য প্রত্যেকটা শাড়ির মতো যেভাবে রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজ, এখানেও কিন্তু ঠিক তাই রয়েছে। 1334 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1334, প্রাইস রেখেছি আমরা 1500। শাড়ির বেস কালারটা হচ্ছে কিছুটা আমরা গাজরি কালার বলতে পারি আমরা, অর্থাৎ লাইট মুসুর ডাল কালার কিংবা গাজর কালার, এই ধরনের কালার রয়েছে শাড়িটার মধ্যে। শাড়িটার বেস কম্বিনেশন রয়েছে গাজরি কালার, কাজের কোয়ালিটি রয়েছে গ্রিন, তার সাথে অফ হোয়াইট এবং ব্ল্যাক, এই দুটো সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচল পরবর্তী বাকি পুরো পজিশনটাতে কাজ যেটা রয়েছে ঠিক এইভাবে, আমি শাড়ির কাজটাকে আপনাদের কাছে ঠিক এইভাবে, অর্থাৎ এই পজিশন করে তুলে ধরছি আমরা। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি রয়েছে ঠিক এইভাবে, ইনক্লুডিং ব্লাউজ পিস পজিশন, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পার্টের জন্য সুন্দর দুটো স্টিচের বর্ডার রাখা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এরকম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1335, 1335 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির শেডটা রয়েছে ব্লু শেডের উপরে বেশ করে,
তার সাথে এখানে সিঙ্গেল সুতোর কাজ রয়েছে। অর্থাৎ আপনারা অনেকগুলো শাড়ি দেখলেন যেগুলোতে মাল্টি কালার সুতোর ছিল, অর্থাৎ বিভিন্ন কালারিং সুতো ব্যবহার করে কাজগুলো করা ছিল। কয়েকটা শাড়িতে আমরা লক্ষ্য করছি এক কালার সুতো দিয়ে কাজ বানানো হয়েছে, অর্থাৎ বেস কালারটা হচ্ছে ব্লু, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, কাজের প্রসেস রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ একটা স্কার্ট পাড় তৈরি করা হয়েছে, তার সাথে এই ধরনের বুটির মেজারমেন্টকে দেওয়া হয়েছে। ওভারঅল কমপ্লিট কাজ থাকছে ঠিক এইভাবে, ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজের কোয়ালিটি, তার সাথে ব্লাউজ পিসের অংশ, এরম একটা ব্লাউজ পিসের অংশ রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1336, 1336 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে কোরা কালার বা তসর কালার, অনেকে আমরা এই কালারটাকে গঙ্গা জলের কালার বলেও চিন্তাকরণ করে থাকি। তার সাথে যে কাজের অংশ রয়েছে, অর্থাৎ যে কাজগুলো করা হয়েছে, যে স্টিচের কাজটা করা হয়েছে, সেটা মাল্টি কালার সুতো বা কালারিং সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচল দেখছেন খুব সুন্দর আঁচল অংশ, আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটিতে ওভারঅল কাজ থাকছে ঠিক এই প্রসেসে। বাকি অংশটা ক্লিয়ার করে নিচ্ছি, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই থাকছে ব্লাউজ পিস অংশ, রানিং দেওয়া আছে, দুটো হাতের কাজের জন্য দুটো বর্ডার তৈরি করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1337 নাম্বার কোডের প্রোডাক্ট, 1337 কোড নাম্বার। শাড়ির বেস কালারটা একটা ডুয়েল টোন, যেখানে ইয়েলো স্কাই এই দুটো কালার কম্বিনেশন কাজ করছে বেস কালারটার মধ্যে। তার সাথে সুতোর যে কম্বিনেশন রয়েছে মাল্টি কালার সুতো, বিভিন্ন কালারিং সুতো দিয়ে কাজ করছে আঁচল পোর্শন থেকে পুরো শাড়িটাতে ওভারঅল কাজের অংশ। আমি শাড়িটার পুরো কমপ্লিট কাজটা তুলে ধরছি আপনাদের কাছে ঠিক এইভাবে। বাকি পার্টটা, অর্থাৎ এই থাকলো বাকি পোর্শন, রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এই থাকছে ব্লাউজ পিস অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1338, 1338 কোড নাম্বার হচ্ছে 1338। পিওর ব্ল্যাকের উপরে বেশ করে ব্র্যান্ডেড সিল্কের উপরে এই প্রোডাক্টগুলো রাখছি আপনাদের কাছে। ব্ল্যাক হচ্ছে বেস কালার, তার সাথে মাল্টি কালার সুতোর কাজ আঁচল অংশ, আঁচলের পাশাপাশি পুরো সাইডেতে কমপ্লিট কাজ। এখানটা বিশেষ পার্টলি কমপ্লিট কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ যে কুচি কনসেপ্ট, এই থাকছে কুচির অংশের কাজ, এরম একটা পার্টলি কাজ দেওয়া রয়েছে। বাকি পজিশনটা থাকছে ঠিক এইভাবে, বিপি অংশ, এই থাকছে ব্লাউজ পিসের পোর্শন। 1339, 1329 নাম্বার কোডের প্রোডাক্ট। অফ হোয়াইটের উপর বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ, বেশ কালারটা হচ্ছে অফ হোয়াইট। আঁচল পরবর্তী বাকি পজিশনের কাজ, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, রানিং ব্লাউজ পিস পজিশন প্রতি শাড়িতেই যেভাবে দেওয়া থাকে এখানেও ঠিক তাই রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1340, 1340 নাম্বার কোডের প্রোডাক্ট। এই কালারটাকে আমরা অনেকে ডিপ গোল্ডেন কালার বলে থাকি, বা অনেকে এটা আগুন কালার বলেও চিন্তাকরণ করে থাকেন, কারণ এটা অরেঞ্জ এবং ইয়েলো মিশ্রণ করে কালারটা তৈরি করা হয়ে থাকে। মাল্টি কালার সুতোর কাজ আঁচল, বাকি ফেসটা অর্থাৎ পুরো শাড়িটাতে, শাড়িটা আরেকটা পোর্শন ব্লাউজ পিস পোর্শন। 1341, 1331 নাম্বার কোডের প্রোডাক্ট। বেশ ভারী আনকমন শেড কালারগুলো, অর্থাৎ এই ব্র্যান্ডেড যে কোয়ালিটির বের হয়েছে, এই ব্র্যান্ডেডের মধ্যে প্রচুর কালার অপশন আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আগে লক্ষ্য করতাম যে ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু গোটামাত্র কালার পাওয়া যেত, কিন্তু এই শাড়িগুলোর মধ্যে আমরা ইদানিংকালে প্রচুর কালার বৈচিত্র্য আমরা খুঁজে পাচ্ছি। আঁচল পজিশন, আঁচলের পরবর্তী শাড়িটার একটা পোর্শন, অর্থাৎ হাফ পজিশনটা, শাড়িটার আরেকটা হাফ পোর্শন পার্ট, এই থাকছে বাকি হাফ পোর্শন পার্টটা, ব্লাউজ পিস পোর্শন রানিং দেওয়া থাকছে, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। শাড়ির বেস্টের মধ্যে সুন্দর একটা ব্লু টোন রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1342, 1342 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল, আঁচল পরবর্তী বাকি পার্ট, শাড়িটার আরেকটা পোর্শন, অর্থাৎ আরেকটা পার্ট, ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1343, 1343 নাম্বার কোডের প্রোডাক্ট। ডার্ক ব্লু বা নেভি ব্লু, এই হচ্ছে বেস কালারটা,
তার সাথে কাজের যে অংশ রয়েছে অর্থাৎ কাজটা যেটা রয়েছে সেটা আমি তুলে ধরছি। আঁচলের অংশ, আঁচল পরবর্তী, বাকি পজিশনটা অর্থাৎ পুরো সাইডটাকে দুটো পার্টে ভাগ করে কাজটা করা হচ্ছে। আঁচল, শোল্ডার, শোল্ডার পোর্শন পরবর্তী কিছুটা পার্ট, পরবর্তী আরেকটা হাফ পোর্শন পার্ট, যেখানে গায়ে বুটি রয়েছে, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ অর্থাৎ সুতো দিয়ে কাজটা করা হয় সেই কাঁথা স্টিচ প্রোডাক্ট। ব্লাউজ পিস অংশ, এরকম দুটো ব্লাউজ পিসের পার্ট রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1344, 1344 কোড নাম্বার। অফ হোয়াইটের বেশ করে আরেকটা কালার কম্বিনেশন তুলে ধরছি আপনাদের কাছে। আমি এই লাইভে দুটো অফ হোয়াইট রেখেছি আজকে আপনাদের কাছে, এবং 29 পিস শাড়ি রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমরা এরকম একটা ব্র্যান্ডেড কোয়ালিটি কাঁথা স্টিচ শাড়ি, 29 পিস শাড়ি, বিভিন্ন কালার কম্বিনেশন, বিভিন্ন তার ডিজাইন, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। আঁচল পজিশন যেরকম রাখলাম, আঁচল পজিশনের পরবর্তী শোল্ডার পোর্শন বা গায়ের বুটির পজিশন থাকছে এ ধরনের, অর্থাৎ এরকম একটা সুন্দর কোয়ালিটি কাজ করছে শাড়িটার জন্য। বাকি হাফ পোর্শন পার্ট এই থাকছে, বাকি পোর্শন পার্ট ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1345, 1345 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাট হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন কালারের সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ কাজের কোয়ালিটি। আঁচল, আঁচলের সাথে বাকি পজিশন অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এইভাবে আমি শাড়িটা আরেকটা পজিশন তুলে ধরছি, এই থাকছে বাকি পজিশনটা ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1346, 1346 কোড নাম্বার 1346, প্রাইস রয়েছে 1500, অর্থাৎ 1500 রেঞ্জের মধ্যে এরকম একটা কোয়ালিটি ব্র্যান্ডেড সিল্কের কাঁথা স্টিচ প্রোডাক্ট আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি আপনাদের এই প্রোডাক্টগুলো সম্বন্ধে অনেক পরিচিত প্রোডাক্ট। আঁচলের অংশ, আঁচলের সাথে সাথে সাইডের হাফ হাফ পার্টে কাজটা ভাগ করা হয়েছে। আপার পোর্শনের কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, লোয়ার পোর্শন মিন্স হচ্ছে শাড়ি স্টার্টিং থেকে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের কাজ রয়েছে এটা। বিপি অংশ, প্রত্যেকটা প্রোডাক্টে বিপি থাকছে ঠিক এভাবে, অর্থাৎ রানিং রয়েছে, এবং বিপির জন্য দুটো হাতের কাজ কোয়ালিটি রয়েছে। 1347, 1347 নাম্বার কোডের প্রোডাক্ট। ডার্ক ব্লু বা নেভি ব্লু বেশ করে আরও একটা মাল্টিকালার সুতোর কাজ শো করছি আপনাদের কাছে। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রাখি, আমরা সামনের রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আমরা লাইভে থাকব, এবং সেদিনের যে আমাদের আইটেম থাকবে প্রিন্টিং প্রোডাক্ট, অর্থাৎ সিল্ক ম্যাটেরিয়ালসের প্রিন্টিং প্রোডাক্টের প্রচুর কালার বৈচিত্র্য নিয়ে আমরা সেদিন আপনাদের কাছে থাকব। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী শাড়িটার দুটো পার্ট, হ্যাঁ বল, এই থাকছে বাকি পজিশন, অর্থাৎ শাড়িটার দুটো পার্টে যে কাজটা করা হয়েছে, রানিং ব্লাউজ পিস পজিশন। আমরা সামনের রবিবার দিন অর্থাৎ 2রা মার্চ, তাইতে পড়ছে 2রা মার্চ থেকে আমরা এবছর অর্থাৎ 2025-এর আমরা যে ডিসকাউন্টের অফার দিই প্রত্যেক বছর, এই বছরও আমরা একটু আগের থেকে শুরু করছি। ন্যাচারালি আমরা বাংলার চৈত্র মাস থেকে শুরু করে থাকি, কিন্তু আমরা জাস্ট মার্চের প্রথম দিক থেকেই আমরা শুরু করতে চলেছি। কিছু ডিসকাউন্ট নিয়ে আমরা সামনের কয়েকটা সপ্তাহ লাইভ আপনাদের কাছে থাকবো, তার মধ্যে প্রচুর বৈচিত্র্য থাকবে। প্রথম দিকে যেরকম কিছু প্রিন্টিং প্রোডাক্ট রাখছি, অর্থাৎ বিষ্ণুপুর প্রোডাক্ট তো রয়েছে, তার সাথে আদার্স যে আমরা সিল্ক প্রোডাক্টগুলো আমরা রাখি, সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে আমরা ডিসকাউন্ট শাড়ি হিসাবে আপনাদের কাছে তুলে ধরবো আমরা। আঁচল, আঁচল পরবর্তী বাকি পুরো পজিশনটা অর্থাৎ পুরো শাড়িটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা পোর্শন অর্থাৎ আপার পার্ট এই কাজ, লোয়ার পার্ট অর্থাৎ স্টার্টিং পার্ট, গায়ে বুটি এবং পাড়ের কোয়ালিটি, ব্লাউজ পিস পজিশন এই থাকছে ব্লাউজ পিস পজিশন। এই সাদা করে তুলে দিতে 1349, 1349 নাম্বার কোডের প্রোডাক্ট। স্কাই কালারের উপর বেশ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচলের অংশ, আঁচলের সাথে বাকি পুরো শাড়িটার কাজ, শাড়িটার আরেকটা পার্ট, ওভারঅল কাজ যেরকম পেয়েছেন তার সাথে এরকম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে।
প্রোডাক্ট হচ্ছে 1350 1350। ডার্ক বেগনি ব্লু শেড, তার সাথে বিভিন্ন কালারিং সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। আঁচলের অংশ, আঁচলের সাথে আপার পোর্শনের কাজ অর্থাৎ শোল্ডার পোর্শন পরবর্তী শাড়ি স্টার্টিং থেকে পাটলি পর্যন্ত যে কাজটা হয়ে থাকে সেখানে কাজ রয়েছে ঠিক এভাবে। বিপি অংশ, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট হচ্ছে 1351 1351 নাম্বার কোডের প্রোডাক্ট। আমরা যেরকম লাইভে রাখছি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো, ঠিক সেরকমই প্রত্যেকটা প্রোডাক্টের একটা স্টিল ছবি আমাদের কাছে থাকছে, আপনাদের কাছে থাকছে। আমরা লাইভ পরবর্তী স্টিল ছবিগুলো প্রত্যেকটা লাইভে আমরা যেরকম দিয়ে থাকি আজ আমাদের সেরকম থাকবে। অর্থাৎ দুটো অপশান আপনাদের কাছে রয়েছে, এই প্রোডাক্টগুলোর একটা ভিডিও দেখছেন আপনারা, লাইভ দেখছেন, তার সাথে সাথে স্টিল ছবি দেখছেন। অর্থাৎ শাড়িগুলোকে আপনাদের কম্পেয়ার করার সুযোগ থাকছে, কালার কম্বিনেশন, ডিজাইনের বৈচিত্র্য, এগুলো আপনাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকছে। শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা রিজনেবল, মাত্র 1500 রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো আপনারা তুলে ধরছি আপনাদের কাছে আমরা। এবং যে কাজের কোয়ালিটি রয়েছে সম্পূর্ণ হ্যান্ডস্টিচ কাজ, অর্থাৎ হাতের তৈরি কাজ। বিপি অংশ, লাস্ট প্রোডাক্ট আজকের লাইভের 1352 1352 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচলের অংশ, আঁচলের সাথে শোল্ডার পার্টের কাজ, শোল্ডার পার্টের পরবর্তী পাটলি পজিশন অর্থাৎ পাটলি পজিশনটার কাজ, পাটলি পরবর্তী শাড়ি শুরুতে গায়ের বুটি বা এইভাবে লটপাট দিয়ে কাজটা করা হয়েছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে জাস্ট আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার, একটা অ্যাকাউন্ট ডিটেলস আমরা তুলে ধরবো। কন্ট্যাক্ট নাম্বার হিসাবে একটা নাম্বার দেওয়া হলো, তার সাথে আমরা বিষ্ণুপুর অনুষ্কার থেকে আপনাদের কাছে একটা অ্যাকাউন্ট ডিটেলস তুলে ধরছি, যেখানে বিষ্ণুপুর অনুষ্কা পিএনবি এবং এসবিআই শাখায় দুটো অ্যাপসি কোড সমেত দুটো সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা তুলে ধরছি। এবং সিস্টেম হিসাবে আপনাদের কাছে আমরা জানিয়ে রাখি, আপনারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করুন, আপনাদের কোথাও কোনো রকম এক্সট্রা কোনো চার্জ লাগছে না। এবং ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে পার শাড়ি পিছনে 80 টাকা করে এক্সট্রা করে আমরা ধার্য করে থাকি। অর্থাৎ আপনারা জানেন যে 3000-এর উপরে হলে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে 3% নিয়ে থাকি, এবং 3000-এর নিচে যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা 80 টাকা করে ধার্য করে থাকি। অর্থাৎ এই শাড়িগুলোর যেহেতু প্রাইস হচ্ছে 1500 টাকা, আপনারা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পারচেস করতে চাইলে আপনাদের কাছে 1580 টাকা লাগবে। আর সরাসরি পেমেন্ট করে নিয়ে শাড়িগুলো পারচেস করলে কোথাও কোনো রকমভাবে কোনো এক্সট্রা কোনো শিপিং চার্জ আপনাদের লাগছে না। এই হলো আমাদের একটা মেদ্দা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আর কি। সামনের লাইভ রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড সিল্ক এবং কোনো ওল্ড স্টকের প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাউন্টের ব্যাপারে থাকছি না, কিন্তু আমরা আমাদের রানিং দোকান থেকে একদম ফ্রেশ প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে ডিসকাউন্ট দেবো। আমরা এই মানসিকতা নিয়ে আমরা সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30 যেমন ডিসকাউন্টের লাইভ নিয়ে আমরা আশা করব। সামনের কয়েকটা সপ্তাহ, অর্থাৎ সামনের মার্চ মাস, হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহ হয়তো হতে পারে, এরকম হয়তো 4 কি 5টা সপ্তাহ জুড়ে আমরা কিছু ডিসকাউন্ট অফার নিয়ে আপনাদের কাছে বেশ এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট, সেটা নিয়ে কাতান প্রিন্ট হতে পারে, আদার্স প্রিন্টেড সিল্ক হতে পারে, কাঁথা স্টিচ শাড়ি হতে পারে, তসর প্রিন্ট হতে পারে, অর্থাৎ এক্সক্লুসিভ যে সিল্ক প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে দেখেন সেই প্রোডাক্টগুলোকে আমরা আপনাদের কাছে এইভাবে আমরা দেবো আপনাদের কাছে। নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে কমপ্লিট করছি।